আমি একটু প্রফেসর ডক্টর মোয়াজ্জেম হোসেন আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি একটু আগে আপনি যদি নিজ থেকে আগে একটু বলেন যে সার্বিকভাবে এবারের একটা নতুন সরকার এবং সরকার দায়িত্ব নেওয়ার পরপরই রোজা, তারপর পরই ঈদযাত্রা, ঈদযাত্রা নিয়ে আমাদের অভিজ্ঞতা বরাবর ভোগান্তির, কষ্টের, বহু মানুষের প্রাণ ঝরে। এবারের ঈদযাত্রাকে আপনি কিভাবে দেখেন? বিশেষ করে দুর্ঘটনার আঙ্গিকে, ভোগান্তির আঙ্গিকে এবার ঈদযাত্রা কেমন হলো বলে আপনাদের মূল্যায়ন? ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রা আমাদের বাংলাদেশের অভিজ্ঞতায় একটা ব্যাপক আপনার জনস্রোতের যাত্রা। আপনার ঢাকা শহর থেকে প্রায় ৮০ লক্ষ থেকে প্রায় ১ কোটি লোক আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য যায়। এবং এই যে একটা বিশাল জনস্রোতের ২-৩ দিনের মধ্যে সারা দেশব্যাপী যাওয়ার ব্যাপারটা, এটা আসলেই একটা চ্যালেঞ্জিং যে কোনো আপনার দেশের ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কের জন্য। এবং আমাদের নেটওয়ার্ক এবং আমাদের যে ট্রান্সপোর্টেশনের যে সক্ষমতা, সেটা এমনিতেই বলতে গেলে আপনার অতিরিক্ত, মানে রিডান্ডেন্সি যেটাকে আমরা বলি, যে একটু বাড়তি সবসময় থাকে, সেই জিনিসটা কিন্তু আমাদের ট্রান্সপোর্টেশনের যে আপনি রেল বলেন, লঞ্চ বলেন, কিংবা আমাদের বাস সিস্টেম বলেন, অলরেডি কিন্তু সাধারণ দৈনন্দিন যে আপনার যে চাহিদা, সেটাই জাস্ট কোনোভাবে মিট করে। আপনি নর্মাল ডেতেও কিন্তু ট্রেনের টিকিট মানে সচরাচর পাওয়া যায় না, অনেক আগে আপনি যদি না কেটে রাখেন। তো সেই জায়গায় যখন এই ৭০-৮০ লক্ষ প্রায় ১ কোটি লোক যখন একসাথে আপনার এই শহর ত্যাগ করে তাদের পরিবার পরিজনের সাথে ঈদ যাত্রার জন্য যাতায়াত করার কাজ শুরু করে, তখন এটা সত্যিই একটা মহারূহ একটা বিষয় হয়ে দাঁড়ায়। এবং একটা অত্যন্ত সুখের বিষয় যে আমাদের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর ওনাদের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। এবং একটা প্রচেষ্টা আমরা শুরু থেকেই দেখেছিলাম যে মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করার জন্য যতটুকু যা কিছু করা যায়। কিন্তু একই সাথে আবার নতুন সরকারের আপনার অভিজ্ঞতারও ঘাটতি থাকে, কারণ ওনারা তো সবাই নতুন এসছেন। তো সব মিলিয়ে আমি বলবো যে মোটামুটিভাবে ভালোই ছিল। অন্তত গত পরশু দিনের যে বেশ কয়েকটা দুর্ঘটনা একই দিনে, এই এপিসোডটাকে বাদ দিলে মোটামুটিভাবে কিন্তু একটা আপনার কি বলে যে একটা সহনশীল পর্যায়ে ছিল ভোগান্তিটা আর কি। তো এই দুর্ঘটনার জন্য যে একটা আপনার একটা গভীর শোকের ছায়া, সেটা হয়তো পুরো জিনিসটাকে একটু আপনাকে একটু বিষাদময় করে তুলেছে। এই আপনার একই দিনে প্রায় ২০ জনের বোধহয় প্রাণহানি ঘটেছে এবং আরো অনেকে আহত হয়েছেন। এটা খুবই দুঃখজনক। আপনি যখন ঈদ আনন্দের মধ্যে এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো দেখেন, তখন স্বাভাবিকভাবেই গোটা জাতির বিবেককে একটু নাড়া দিয়ে যায়।